আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফ ইফাত। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা সবসময় একটা জিনিস পেশেন্টের কাছ থেকে শুনে থাকি চেম্বারে অথবা হসপিটালে যে, "আমি স্যার প্রেশার ওষুধ খাচ্ছি। এখন আমার প্রেশার নরমাল আছে। এখন আমি কি প্রেশার ওষুধটা অফ করে দিব?" আর ২য় অপশন হচ্ছে আরেকটা শুনি যে, "স্যার একবার যদি প্রেশার ওষুধ নেন এটা কি সবসময় খেতে হবে?" অবশ্যই ২ টা উত্তরে হচ্ছে আপনি প্রেশার ওষুধ আমরা দিচ্ছি সারা জীবন খাওয়ার জন্য। আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে প্রেশার নরমাল থাকা অফ করা যাবে কিনা। আপনার চিকিৎসক বা আপনার ডাক্তার হচ্ছে আপনাকে প্রেশার নরমাল থাকার জন্য ওষুধটা দিচ্ছে। যখন আপনি ওষুধ খাচ্ছেন তখন প্রেশারটা নরমাল থাকছে। যদি আপনি ওষুধ অফ করে দেন তাহলে প্রেশারটা আবার বেড়ে যেতে পারে বা হাই ব্লাড প্রেশার হয়ে যেতে পারে। যেটাকে আমরা হাইপারটেনশন বলি। আর মনে রাখতে হবে যখন আপনার প্রেশার বেড়ে যাবে তখন আপনার কিছু ঝুঁকি হবে। যেমন কি এক হচ্ছে আপনার স্ট্রোক হতে পারে। ব্রেইন স্ট্রোক যেটা আমরা বলি। আরেকটা হচ্ছে হার্ট অ্যাটাক হতে পারে। ব্রেইন স্ট্রোক যেটা এটা হচ্ছে বা হার্ট অ্যাটাক হওয়ার কারণ হচ্ছে কি আপনি যখন প্রেশারটা বেড়ে যাবে তখন আপনার ব্লাড ভেসেলের প্রেশার বেড়ে যাবে। বেড়ে কি হয় ভেসেল গুলো ফেটে যেতে পারে যেকোনো জায়গায় বা লিকেজ হইতে পারে। তখন আপনার কি হয় স্ট্রোক হতে পারে বা হার্ট ফেইলিউর হতে পারে। এ থেকে আপনি মারা যেতেও পারেন। এজন্যই আমরা সবসময় প্রেশার বা ডায়াবেটিসের বা যেকোনো নন কমিউনিকেবল ডিজিজ এর পেশেন্টদের বলি অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা যাবে না। আর এই ওষুধগুলো বিশেষভাবে সারা জীবন বা মৃত্যু পর্যন্ত খেয়ে যেতে হবে। তো সবাই অবশ্যই নিজের শরীর দিয়ে খেয়াল রাখবেন। আর সবসময় নিজের প্রেশার ওষুধ, ডায়াবেটিস ওষুধ, অ্যাজমার ওষুধ এগুলো খেয়ে যাবেন। তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ চলবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।